মৌনী অমাবস্যার দিন নাগা সন্ন্যাসীদের পেছনে ফেলে অমৃত স্নানের উদ্দেশ্যে ভক্তরা ছুটেছে সঙ্গমের দিকে। ব্রহ্মমুহূর্তের আগেই স্নান সেরে ফেলতে চেয়েছিলেন তারা। ব্যারিকেড ভেঙে এর মাথায় ওর গায়ে পাড়া দিয়ে ফুল কেয়স। অসংখ্য মানুষ, কতজন স্নান করতে পেরেছে জানি না, কিন্তু খবর হয়ে গেছে। আমরা ওই দিকেই যাচ্ছিলাম, কিন্তু সেফটি ফার্স্ট। সো আমরা একটা স্মল ডিটোর নিলাম, কেয়সটা একটু সেটেল হোক, তারপর যাব। পায়ে হেঁটে ফাগু নদী ক্রস করে আমরা চলে গেলাম बोधगया। अभी हम थारे राजस्थान पहुंच गए। पर हम लोग तो यूपी जा रहे थे ना, हाँ, तो राजस्थान कैसे पहुंच रास्ता गए? भटक के हम महाराज आ गए राजस्थान में। राजस्थान में देखो कितना बंजर जमीन, वो लग रहा है ना पानी है, वो पानी नहीं है, वो क्या है? आंखों का धोखा है। हाँ, वो मोड़ीची का है। मुर्ची का है। बोधगया ঢুকেই স্ট্রেট চলে গেলাম বুদ্ধিস্ট ওয়ার্ল্ডের সবথেকে সিগনিফিক্যান্ট প্লেস মহাবোধি টেম্পল। এই সেই জায়গা যেখানে সিদ্ধার্থ গৌতম পূর্ণিমা রাতে বোধিবৃক্ষের নিচে বসে এনলাইটেনমেন্ট পেয়েছিলেন, আর তিনি হয়ে উঠেছিলেন গৌতম বুদ্ধ। অন্যান্য রিলিজিয়াস প্লেসের মতো হেভি ক্রাউড এখানেও আছে, বাট এনার্জিটা আলাদা। নো শাউটিং, নো রাশ, সবাই নিজের মতো কাজ করছে। পিওর সাইলেন্স, আর মাঝে মাঝে মন্ত্র ভেসে আসে। একটা ডিপ কাম মেডিটেটিভ অ্যাটমসফিয়ার চারিদিকে। আর এই যে সেই বোধিবৃক্ষ, অনেস্টলি আমি স্টান্ড। 2250 বছর পরেও গাছটা এখনও অ্যালাইভ, স্ট্রং, স্ট্যান্ডিং, জাস্ট আনরিয়াল। আর এই লোকটাকে দেখলাম, তিনি কিছু ড্রাই ফ্রুটস, হয়তো রুদ্রাক্ষের ফল, সামনের কপার সারফেসে একটা প্যাটার্নে রাখছেন, মন্ত্র জপ করছেন, আবার সরিয়ে ফেলছেন, বারবার, ননস্টপ। পরে জানা গেল বুদ্ধিস্ট ট্র্যাডিশনে এই রিচুয়ালটাকে বলে দানা। অ্যাটাচমেন্ট ছাড়ার জন্য, মেরিট কালেক্ট করার জন্য, জেনারেসিটি বিল্ড করার জন্য। বেসিক্যালি দ্য প্র্যাকটিস অফ গিভিং। সামনে 1 and 2 ফেব্রুয়ারি বোধ মহোৎসব, তাই পুরো টাউনে প্রিপারেশন চলছে ফুল সুইংয়ে। পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যান্ড অ্যাব্রড সবাই এসছে এখানে। কিন্তু স্যাডলি আমাদের হাতে টাইম খুব লিমিটেড, মুভ অন করতেই হবে। তাই গৌতম বুদ্ধকে বাই বলতে আমরা চলে গেলাম 80 ফিট টল বুদ্ধা স্ট্যাচুর সামনে। স্যান্ডস্টোন আর রেড গ্রানাইটে বানানো ম্যাসিভ প্রেজেন্স। 18 নভেম্বর 1989-এ 14th ডালাই লামা এই স্ট্যাচুটাকে কনসিক্রেট করেছিল, আর ট্রু আইকন অফ পিস অ্যান্ড এনলাইটেনমেন্ট। এবার বিহার ছেড়ে দিতে হবে, এগিয়ে চললাম নেক্সট ডেস্টিনেশনের দিকে। সো আমরা চলে এসেছি মহাকুম্ভ। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। প্রয়াগরাজে ঢুকেই আমাদের ফার্স্ট কনসার্ন কোথায় থাকা যায়। সায়নদা booking.com ঘেটে ম্যাজিক পাম রিসোর্ট বলে একটা অপশান দেখায়, কিন্তু ফানি ব্যাপার, কোনো প্রাইস দেখাচ্ছে না। কল করে জানা গেল এটা আসলে একটা মন্টেসারি স্কুল, ম্যাজিক পাম একাডেমি। প্রয়াগরাজে এত মানুষের সমাগম হয়েছে যে একটা মুসলিম কমিউনিটি নিজেদের স্কুল বন্ধ করে হিন্দু ভক্তদের থাকার জায়গা করে দিয়েছে। জাস্ট বেডের জন্য পার নাইট 100 টাকা। জায়গাটা সেরকম হিন্দু ভাইদের অ্যাট্রাক্ট করেনি, তাই প্রায় ফাঁকা। কয়েকজন ফরেনার আছে জাস্ট। কোনো দিকে না তাকিয়ে ডিসিশন নিয়ে ফেললাম, এটাই আমাদের ঘাঁটি হবে ফর নেক্সট ফিউ ডেজ। আমাদের ঘাঁটি থেকে সঙ্গম স্থান প্রায় 6 কিলোমিটার। আজ আসার পথে একটা মেলা ক্রস করেছি। জার্নি করে দুজনেই খুব টায়ার্ড ছিলাম, তাই আজ সঙ্গম না গিয়ে ব্যাগ রেখে সোজা ওখানেই ঢুকে পড়লাম।
আর গিয়ে দেখি ভাই আলাদাই পার্টি চলছে। পুরো মেলাটা ঘুরলাম। আজ এখান থেকেই কিছু খেয়ে ফিরে যাব ঘাটিতে, কাল সকালে যাব সঙ্গম। যাদের এই জার্নি ভালো লাগছে তারা নেক্সট পার্টের জন্য সাবস্ক্রাইব করে নিতে পারেন, বা নাও করতে পারেন। কোনো এক সময় আবার দেখা হবে।